কাঁচাবাজারে পটল, ঢেঁড়স, বেগুন সহ কোনো সবজির অভাব না থাকলেও দাম বাড়তির দিকে। মানভেদে ঝিঙ্গা, ঢেঁড়স, বেগুন, শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচামরিচের কেজি দেশি ১৬০ টাকা এবং ভারতীয় ১২০ টাকা। লেবুর হালি ৩০ টাকা এবং মাঝারি আকারের প্রতিটি লাউয়ের দাম পড়ছে ৬০ টাকা। দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং টানা বৃষ্টিতে সবজির উৎপাদন এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন বাজারে নেই তদারকি। শসা দাম বাড়ছে, গাজরের দাম বাড়ছে, টমেটোর দাম বাড়ছে, ঠিক আছে, কাঁচামরিচের দাম বাড়ছে, তারপর পটলের দামও বাড়ছে। দেশের মধ্যে বন্যা হয়েছে, এই জন্য সবজির দাম বেশি ভাই। টাকা আছে, সবজি আছে ভাই, টাকার জন্য সবজি পাওয়া যেতেছে, কথা বলছেন। ওনাদেরও জোগাড় তো ওনারা দিবেই। আমরা ক্রেতা, আমরা তো আমাদের তো প্রত্যেক সময় কিনে খেতে হয়। আমরা তো জানি কোনটা বেশি কোনটা কম প্রত্যেক সপ্তাহে। তো নর্মালি গত সপ্তাহের তুলনায় এবার আবার এই সপ্তাহে অনেক বেশি। সব ব্যবসায়ী একটা সিন্ডিকেট করা এবং এদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। বর্ষায় নদ নদীর পানি বেড়েছে, এতে মাছ কম ধরা পড়ছে বলে জানান বিক্রেতারা। এ কারণে সব ধরনের মাছের দামই বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ভরা মৌসুমেও এবার বাজারে ইলিশের দাম বাড়ছে দফায় দফায়। পাইকারি আরো তো মাছ আছে, কিন্তু দাম একটু বেশি বৃষ্টির কারণে। আগে যেরকম গাড়ি আইতো 20টা 25টা, এই জায়গায় 12টা 14টা, এই আর কি। বাজারে তো অ্যাভেলেবেল দেখতেছি, বাট দামও সেই তুলনায় বেশি আর কি। কিন্তু এখন তো সিজন, এখন দাম আরো কম হওয়ার কথা। 1 কেজি ওজনের একটা 2000 টাকা চেয়ে বসে থাকে। এটাই আপনি 700 750 গ্রাম, এটার দাম 800 টাকা। আর এটা 900 গ্রামের কাছাকাছি, এটা 1000 টাকা পিস। আর এটা 600 550 গ্রাম, এটা 600 টাকা পিস। কাঁচাবাজারে কেবল মাংসের দাম স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়, গরু 500, আর প্রতি কেজি খাসির দাম পড়ছে 750 টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।